একটা ভিডিও দেওয়ার পরে সারাদিন বসেছিলাম যে ক্লারিফিকেশন দিতে আসবে। বর নিমন্ত্রণ করেছে, এতবার কথা বলেছে, এত সুন্দর করে বউকে নিয়ে এত সুন্দর করে ক্লারিফিকেশন দিয়েছে, না আমি যাইনি বা এত সুন্দর ক্লারিফিকেশন দিয়েছে, তুমি এসে একটু ঘুরে যেও, আমার ছুটির দিনে এসে একটু ঘুরে যেও, শেরুকে খুব মিস করছি। আমি কালকে ভেবেছিলাম আপডেট পাবো, কারণ বলেছিল এত শরীর খারাপ হয়ে গেছে যে কালকে ক্লারিফিকেশানই দিতে পারেনি। আমি বসে 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 বোর হয়ে হয়ে আর ভিডিও করতে পারলাম না, তাই না? নাকি ভিডিওর যে কমেন্ট বক্স দেখেই পেট ভরে গেছে, মন ভরে গেছে, মানে বরের কমেন্ট বক্সে যে কমেন্ট এসছে সেটা দেখেই মন ভরে গেছে, পেট ভরে গেছে, নাকি বরের ওই ভিডিও দেখেই দৌড়াতে চলে গেছে? এগুলো সবই আমাকে কমেন্ট করেছে, সেগুলোই বলছি। নাকি দৌড়াতে বরের কাছে চলে গেছে, আহারে বর মিস করছে শেরুকে নিয়ে? কোনটা কিসের জন্য ভিডিও আসলো না? শরীর খারাপ এতটাই হয়েছে, নাকি আবার বললাম যে পেট ভরে গেছে, বুঝে গেছে যে ভিউয়ার্সদের খাওয়াতে পারিনি, এই নাটকটা ভিউয়ার্সরা খায়নি যেভাবে ভেবেছিল। হ্যাঁ, ভিউজ কামিয়েছে, আরে ভিউজটাই কি সব নাকি? 35,000 ভিউজ হয়েছে আমি যখন ভিডিওটা করছি, ভিউজ কামিয়েছে, কিন্তু তার বিনিময়ে ওরা যা পেয়েছে মোটামুটি ওদের পেট ভরে গেছে। ওই জন্য কালকে হয়তো সেই জন্যই শরীর খারাপ হয়ে গেছে, ওই জন্যই ভিডিও আসেনি। চলো আজকে বলবো, আজকে রিয়াঙ্কাকে কটা কথা বলবো, মারুকে কটা কথা বলবো, তার সাথে সুতো আছেই, সুকে একদম শেষে কটা কথা বলবো। চলো, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। আমাকে সবাই এসে বলে যাচ্ছে, দিদিভাই মারুকে একটু দেখো, মারু কি করেছে সব, মানে বহুদের ইনকামের টাকা, মানে ইউটিউবের ইনকামের পেমেন্ট পেলেই বরেরা তিরিং করে লাফায়। ওদিকে মারুর বর এত লাফানো শুরু করেছে, মার্কেটিংই শেষ হচ্ছে না। একটা ভিডিওতেই 2-3বার মার্কেটিংই চলে গেছে। বউ মায়না পেয়েছে বলে কথা, এদিকে দেখো ইস্যুয়ের বর বউ মায়না পেয়েছে, চ্যানেল দাঁড় করাতেই হবে, তাকেও ইনকাম করতেই হবে। একটা ভিডিও দিয়েছে, একটা ভিডিওতেই ছক্কা মেরে দিয়েছে। আবার ওদিকে দেখো রিয়াঙ্কা, ভিডিওর ভিউজ কমে গেছে, তাই বলছে আমি তো কেচ্ছা বিক্রি করতে পারবো না, আমি তো ফ্যামিলি ম্যাটার বিক্রি করব না, আমি তো সিম্পল লাইফস্টাইল। কে বলেছে ভাই তোমাকে কেচ্ছা বিক্রি করতে? কে বলেছে ভাই? তো চলো, এই সবটা নিয়ে আজকের ভিডিও সবাইকে একটু করে দিয়ে যাব, তারপরে তো ভিডিও আসবেই, পরের ভিডিও। চলো, নিশ্চয়ই ভালো লাগবে। আর আজকে বলে যাব 12 বছরের সংসারে কি শিখেছে, কি নিজে শিখেছে, কি সমাজকে শিক্ষা দিচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এরা আবার বড় বড় বুকনি দেয়, এরা আবার অন্যের ভুল ত্রুটি ধরে, এরা আবার দিনের পর দিন, মানে শুয়ের কথা বলছি, এ আবার দিনের পর দিন মন্দিরা, কণিকা, প্রিয়া, আরও সব যাদের নিয়ে ভিডিও করেছে তাদের ভুল ধরেছে। এরা যারা 12 বছর সংসার করেছে, যদিও শাশুড়ির সঙ্গে থাকিনি, একলা ঘরে চলেছে এবং খুব নিষ্ঠার সঙ্গে সংসার করেছে, পরিবারটি সংসার করেছে, এরা নাকি সংসার করেছে। আর এদের ব্লগিং থেকে কি শিখবে মানুষ? চলো, সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো। বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে অনেক রাত্রিরে জগন্নাথ দর্শন করতে গেছিলাম, একটুখানি রিলস দিয়েছি একটা, কারণ দিনের বেলা যেতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি ছিল, রাতে সন্ধেবেলায় প্রচণ্ড ভিড়, সম্ভব না, তাই অনেক রাত্রিরে গিয়ে একটু চিনি গলা না বলে কি, তাই দিয়ে পুজো দিয়ে এসেছি। তো যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে আগে আমাদের এখানে একটাই রথ ছিল, অনেক প্রাচীন রথ, সেটাই দর্শন করেছি, তোমাদেরও দর্শন করিয়েছি, প্রাচীন রথ। কিন্তু এখন 4 রথ, 4 কি 5টা রথ শুনলাম কালকে গিয়ে, যে 5টা রথ, 1, 2, 3, 4, 5টা রথ এখানে হচ্ছে। তো হাজব্যান্ড বললো ঠিক আছে, আজকে এই রথটা দেখলাম, কাল পরশু ওই জগন্নাথ দেবকেও দর্শন করে আসবো, তাই সেই জন্য ভিড়টাও একটুখানি স্প্রেড হয়ে গেছে। তো সেটা তো কথা না, ভিডিও করতে এসেছি। মারু, পেমেন্ট পেয়েছিস না? পেমেন্ট পেয়েই চলে গেছিস মার্কেটিং করতে। হ্যাঁ, মার্কেটিং তো করতেই হবে, যেগুলো কেনার সে কিনতেই হবে। এখন তো শরীর খারাপ হচ্ছে না, হেদিয়ে মরছিস না তো এখন? ও কি পিসিওডি আছে, বমি লাগছে, খেতে পাচ্ছিস না, এখন আসছে না তো? ডাক্তার দেখাতে হবে। কেন বললাম বলতো? কারণ পেমেন্টের আগে বললি পেমেন্টে পাই তারপরে ডাক্তার দেখাবো, ও বলেছে পেমেন্টে পেলে তারপরে ডাক্তার দেখাবি। তো পেমেন্ট পেয়ে আগে মানুষ কোথায় যায়? আগে সুস্থতার সঙ্গে। তাহলে পুরোটাই নাটক করেছিস, শরীর খারাপ কিচ্ছু না, নাটক করেছিস। নাকি দেখছিলি যে আরও কেউ তোদের এই প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে দেয় কিনা?
সেই জন্য ওয়েট করছিলি যে ডাক্তার খরচাটাও যদি শরীর খারাপ শুনে কেউ দিয়ে দেয়, বলতে বাধ্য করাস না। না হলে তুই ওই পেমেন্ট পাওয়ার পরেই মনে হয় সোফা কাম বেড কিনেছিস। সোফা কাম বেড কিনবি, অবশ্যই কিনবি, নতুন সংসার হয়েছে অবশ্যই কিনবি, কিন্তু যেটা এসেনশিয়াল সেটা আগে তোর কি করা উচিত ছিল, আগে তোর একটা গাইনোর ডাক্তার দেখানো উচিত ছিল। দেখ, আর তোর বর কি রে, এই বউরা এরকম ইনকাম করলে বড়রা এরকম ভেড়া হয়ে যায় নাকি রে? তোকেও তো দেখছি ভ্যাড়ার মতো ভ্যা 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 করে তোর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তুই ব্যাগ নিয়ে ঘুরছিস আর ভ্যা ভ্যা করে তোর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। এটা দেখাবো, তোষকটা দেখাবো, তারপরে বললো হ্যাঁ, তারপরে দেখাচ্ছে, বলতে বাধ্য করাচ্ছিস। ঠিক আছে, তাহলে কি হতো বলতো, যদি পুরুষ হতো না, মানে পুরুষ না মানে ভেড়া না হতো, তাহলে মায়না পেয়ে ফার্স্ট প্রায়োরিটি হতো আগে ডাক্তার দেখাবো তোমাকে। তুমি এই যে এনার্জি নেই কাজ করার, রান্না করতে ভালো লাগছে না, কাজ করতে ভালো লাগছে না, আগে তোমাকে ডাক্তার দেখাবো, তারপরে ভাড়বে যাক সব জিনিসপত্র। না, এখন পাশের ঘরটা সাজাতে হবে, লোক এসে যদি থাকে, তাই না? লোক এসে থাকছে নাকি, মানে শুতে দিতে পারছিস না? যারা আসছে অনেকদিন কিছু বলি না, তো আমাকে একজন এসে বললো দিদিভাই একটু দেখে আসো, আরও ভিডিও দিয়েছে, পেমেন্ট পেয়ে বাজার করতে চলে গেছে, দেখো ওর নাকি শরীর খারাপ, সেই জন্য বললাম। তো যাই, এবার বলি রিয়াঙ্কা কদিন ধরেই টাইটেলে খেলছে, দেখেছি, আমাকে এসেও কমেন্ট করে গেছে অনেকেই যে দিদিভাই রিয়াঙ্কাকে দেখো, অনেকেই দেখেছি। বর্তমানে তিনটে মা, একটা হচ্ছে মিতু তানিশের মিতু, আমাদের প্রিয়া এপি ব্লগসের প্রিয়া, আর হচ্ছে রিয়াঙ্কা, তিনজনই মা হয়েছে, তিনজনই পুত্র সন্তানের মা। দুজন হচ্ছে দুটো ছেলে, মানে একটা বাচ্চার পরে আবার একটা বেবি, তাই নিয়ে তারা সংসার সামলাচ্ছে, ব্লগিং করছে। সব থেকে টাফ জার্নি হচ্ছে প্রিয়ার শ্বশুর অসুস্থ, তার মধ্যে তার বেবি, তার মধ্যে কাজের লোক নেই। ওর তো এরকম রিয়াঙ্কার মতো মা নেই যে মা এসে পেলা দেবে, হ্যাঁ মা আছে, মারও একটা সংসার আছে, মার আর একটা ছেলে আছে, মার ওই বাড়িটা আছে, খামার বাড়িটা আছে, সেখানে হাঁস মুরগি টুরগি আছে, সেগুলোকে দেখাশোনা করতে হয়। অতএব মা এসে তো রিয়াঙ্কার মার মতো এসে থাকছে না। হ্যাঁ, রিয়াঙ্কা বললো যে মেয়েদের সময় মারাই করে। কে বলেছে তোমাকে এই কথাটা তোমাকে কে বলেছে? লেকচার মারতে পারলেই ভালো না? কেন শাশুড়িরা মা হতে পারে না? সবার সঙ্গে মেলাতে বলছি না, কিন্তু অনেক শাশুড়িই আছে বৌমাকে বাপের বাড়িতে যেতে দেয় না। আমার পরিবারেরই আছে, আমার শেষদির ছেলের বউয়ের বাচ্চা হয়েছে, আমাদের শেষদি বাপের বাড়িতে যেতে দেয়নি, এবং বউও গিয়ে কমফোর্টেবল না বাপের বাড়িতে মা আছে, মা ইয়াং ফ্রি মা, একটাই মেয়ে, কিন্তু বৌমাও যেতে চায়নি। বৌমাও শ্বশুরবাড়িতে থেকেছে এবং রাজরানী হয়ে বাচ্চা মানুষ করেছে, মানে আতুর কাটিয়েছে এবং রেস্টে রয়েছে। আমার দাদার বেটার বউ, তার বাপের বাড়ির অবস্থাও বিরাট। দুর্গাপুরে বাপের বাড়ি, আসানসোলে বাপের বাড়ি বিরাট অবস্থা। আমার বৌদিও কিন্তু তাকে বাপের বাড়িতে পাঠায়নি, তার যখন বাচ্চা হয়েছে। এবং কখন বউরা জানো শাশুড়ির কাছে থাকে? যখন সেখানটা নিরিবিলি এবং নিরাপত্তা এবং ভালো থাকবে জেনে থাকতে পারে। তোমাকে কে বলেছে তোমার শ্বশুরবাড়ির সঙ্গে তোমার সম্পর্ক ভালো না জন্য তুমি কি মনে করো প্রত্যেকটা শাশুড়ির সঙ্গেই বেটার বউয়ের সম্পর্ক খারাপ? হ্যাঁ, মায়েরা মেয়েদের জন্য তো করবেই, এটা আজকে নতুন না, এটা সারা জীবনই মায়েরা মেয়ের জন্য করবেই। কিন্তু তুমি এমন একটা ভাব করছো যে মানে কি বলবো, মা তুমিই হয়েছো। প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা টাইটেলে কন্ট্রোভার্সি ছোঁয়া রেখে যাচ্ছ, প্রত্যেকটা টাইটেলে আমি দেখে যাচ্ছি। আমাকে কমেন্ট করেও বলে গেছে অনেকে, দিদিভাই দেখো ওই যেন নতুন মা হয়েছে। হ্যাঁ, তুমি যেটা বললে এই কথা আমি মানি যে বাচ্চাদের আদো করেই কথা বলি, এটা যারা বলে অবান্তর কথা বলে। তবে কিছু নেগেটিভ কমেন্ট তুমি ডিজার্ভ করো, কিছু জিনিস। এই যে তুমি কালকে বললে যে আমি তো ফ্যামিলি কেচ্ছা দেখাতে পারবো না, বলেছেটা কে তোমাকে? ফ্যামিলি কেচ্ছা মানে সুখে দেখে ভাবছো সুখ এর এত ভিউজ হচ্ছে, পাগল হয়ে যাচ্ছ, কারণ তোমরা তো ভিউজের ভুকা, সেই জন্য বলছো আমার যেমন লাইফস্টাইল সেমনই দেখাবো। তাই দেখাও, তোমাকে কে বলেছে অতিরঞ্জিত কিছু করতে? যারা করছে তারা খাচ্ছেও সেরকম, সেই রকম তারা ভিউয়ার্সদের কাছে খাচ্ছে। আজকে তাদের ভিউজ আছে, কালকে টিনুকে দেখেছো নোংরামি বিক্রি করেছে, নোংরামি করেছে, আজকে সে তার জীবনযাত্রা দেখেছো, তা যেটা রয়েস হয় সেটা করাই ভালো। তার কারণ এই ভিউজ মানে ক্ষণস্থায়ী, কিছু দিনের জন্য, মানে সেই কথাগুলো তোমাকে বলতেই হবে যে আমার ভিডিওতে এরকম সিম্পল লাইফস্টাইলই দেখবে, সিম্পল লাইফস্টাইলই দেখাও। তোমার একটা নিউবর্ন বেবি রয়েছে, তার বড় হয়ে ওঠা দেখাও।
তোমার তো হ্যাঁ, তোমার তো মূল টার্গেট না যে ভিউজ কামানো, কারণ তোমার স্বামী একটা জব করে, এটা তুমি করছো, তোমার লাইফস্টাইল তুলে ধরছো, দ্যাটস অল। এইটুকু জায়গাতেই রাখো। দিনের পর দিন তুমি তোমার টাইটেলে খেলে যাচ্ছ, কন্ট্রোভার্সি চাইছো না। সহ্য করতে পারবে তো? নিতে পারবে তো? কন্ট্রোভার্সি নিতে পারবে তো? আমি দেখছি, কটা দিন ধরে দেখছি না, সদ্য মা হয়েছো, দেখছো প্রিয়াকে? দেখছো প্রিয়াকে? দেখো, নিশ্চয়ই দেখছো। প্রিয়াকে দেখো, যে একটা মেয়ে, একটা বাচ্চা 7 বছরের, আবার একটা নিউবর্ন বেবি, তার সাথে শ্বশুর অসুস্থ, কিভাবে সুখের সংসার, সুখের ফ্ল্যাট ছেড়ে চলে এসছে, না স্বামী বলেছে স্বামী, শ্বশুর অসুস্থ, কিভাবে এসে লোক পাচ্ছে না, পায়নি, মাও সেইভাবে সঙ্গ দিতে পারছে না, দিচ্ছে কম বেশি, কিন্তু সেইভাবে তোমার মার মতো এসে এরকম পাচ্ছে না। দেখেছো কিভাবে ব্যালেন্স করছে? এগুলোকে বলে ব্লগিং, এগুলোকে বলে সংসার, এগুলোকে বলে, যে বলছে না যে মায়েরাই করে। আবার প্রিয়ার শাশুড়িকে দেখো, এরাও শাশুড়ি, বুঝতে পেরেছো তো? ভালো মন্দ দিয়েই জীবন, ভালো মন্দ দিয়েই মানুষের জগৎ, বোঝাতে পারলাম তো? এমন কিছু করো না, প্রিয়াকে দেখে শেখো, ঠিক আছে? প্রিয়াকে দেখে শেখো যে কিভাবে ব্লগিং করতে হয়, কিভাবে বাচ্চাকে সামলে সবটা। আবার কলকাতাতেও আসছে শুনছি যে একটা বোধহয় কোনো পেয়েছে, কোনো একটা অফার পেয়েছে। অবশ্যই নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেহেতু ওর ব্লগিংটাই ওর জীবনের একমাত্র ইনকামের আর্নিং, আর সেখানে যেহেতু ওর বড় দায়িত্ব নিয়েছে, অবশ্যই কলকাতায় আসবে, সম্ভবত ওর মাই আসবে, সঙ্গে মাই আসবে, তারপরে বোনও আছে কলকাতায়। বলছো বলো, কিন্তু লিমিট রেখে বলো। যেগুলো বলছো বাচ্চাকে নিয়ে, বাচ্চার সাথে কথা বলা অন্যায়, এইগুলো বলবো না, কিন্তু ওই যে বলছো না ফ্যামিলি কেচ্ছা বিক্রি করা, বা ফ্যামিলি কেচ্ছা সবাই বিক্রি করে না, নোংরামি সবাই করে না। হ্যাঁ, যারা ব্লগিং করে তারা ভালো দিকটা তুলে দেয়, সমাজে ভালো বার্তা দেয়। তুমি যদি এখন সুখে দেখে ফলো করতে চাও, তুমি যদি এখন তোমার বান্ধবী মন্দিরাকে দেখে ভাবো যে ওরকম কিছু করবে, আলাদা ব্যাপার, বিষয় আলাদা, সেটা ক্ষণস্থায়ী। আবার বললাম তো, যাই হোক, এইটুকু ছিল। রিয়াঙ্কার জন্য সম্ভব হলে, প্রয়োজন হলে তোমাকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হবে, কারণ তোমার কিন্তু কয়েকটা থাম্বনেলে তোমার টাইটেল দেখেছি কিন্তু আমি। যাই হোক, কালকের ভিডিও থেকে এইটুকুই তোমাকে বলার ছিল, ঠিক আছে? এইবার আসি শুয়ের কথা। কালকে আমাকে একজন এসে কমেন্ট করেছে, দিদিভাই তুমি লক্ষ্য করনি 12 বছরের বিবাহিত জীবন, 12 বছরের সংসারে বিরিয়ানিটা খেয়ে সেটা ফ্রিজে রেখে দিল, আবার সেই এটো বিরিয়ানিটা ফ্রিজে রাখার পরে বার করে আবার খেলো। কত বলবো বলতে পারো? কত বলবো ওকে নিয়ে? কালকে বোধহয় 2টো ভিডিও, না ওকে নিয়ে একটা করেছি, ওর বরের ভিডিও নিয়ে একটা করেছি। কত ভিডিও করবো বলো তো, কত বলবো? যারা জীবনে এত লেকচার মেরে গেছে, যারা জীবনে এত লেকচার মেরেছে, অন্যকে এত জ্ঞান দিয়েছে, তাদের জীবনে আজকে যখন এগুলো দেখছি না, অবাক হয়ে যাচ্ছি। এ নাকি 12 বছর সংসার করেছে, এরা কি ঘরে ননি আছে, ঘরে লোকনাথ বাবা আছে, যদিও বাসি কাপড় ছাড়ে কিনা আমার সন্দেহ আছে, বাসি কাপড়েও ননিকে দেয় কিনা আমার সন্দেহ আছে। এর বাড়িতে নাকি ঠাকুর আছে। না মা বাবার শিক্ষা গ্রহণ করেছে, না শ্বশুর শাশুড়ির শিক্ষা গ্রহণ করেছে। শাশুড়ি নিশ্চয়ই বাসি কাপড়ে থাকেন না, শাশুড়ি নিশ্চয়ই বাসি কাপড় ছাড়তে বলেছে, দেখে শেখেনি কিছু। তারপরেও আজকে ফ্রিজের মধ্যে ওই এটো বিরিয়ানিটা, ছি 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 ছি, আমি কালকে যখন আমি কমেন্ট পড়ছি আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি কথাই তো, এটা তো ওভারলুক করে গেছি। ওই ফ্রিজেই আবার খাবার রাখবে, সেটা আবার বাবা আসলে খেতে দেবে, মা আসলে খেতে দেবে। এই তো শিক্ষা কি দিচ্ছে সমাজকে এরা। আবার কণিকাকে নিয়ে সমালোচনা করতো, কণিকাকে নিয়ে, কণিকার শাশুড়িকে নিয়ে, ওর চলাবলা, খাওয়া দাওয়া, ওঠা বসা, হাগামোতা সব নিয়ে সমালোচনা করতো। সমালোচক। এর নিজে কি করছে? এর নিজে হাজব্যান্ডকে দিয়ে এমন একটা ভিডিও করিয়ে ফেলেছে, সবার কাছে সেটা পরিষ্কার, কারণ সেই চ্যানেলে তারপরেও একটা ওর শর্টস ভিডিও এসছে। যতই জিমেল যার কাছেই থাক না কেন, ভিডিও দিলে দুজন আলোচনা করেই দিয়েছে, আর সেটা যে ধরা পড়ে গেছে, সেই জন্য কালকার ভিডিও আসেনি, আজকে অবশ্যই আসবে, গুছিয়ে গাছিয়ে নিয়ে শক্ত হয়ে আজকে আসবে। তাই জন্য এত শরীর খারাপ হয়ে গেছে। আর তারপরেও যা ভিউজ হয়েছে অকল্পনীয়, তাই না? যা ভিউজ এসছে অকল্পনীয়। যে চ্যানেলে 1000 ভিউজ হয় না, সেই চ্যানেলে 35-36 হাজার ভিউজ, এটা অকল্পনীয় না?
সেই জন্য ভেবেছে যাই হোক, হয়ে তো গেছে, একটা চ্যানেল থেকে এসে গেছে তো আর্নিং, সেই জন্য ভিডিও আসেনি নাকি তৈরি হচ্ছে। তো বলি এই যে জায়ের মেয়েটাকে, যে চ্যানেলটা, প্লিজ ভিউয়ার্সদের কথা বলছি, আমাকে কেউ বলবে না চ্যানেলের নাম কি। কালকে তোমরা অনেকে বলেছো যে ওই যে শর্টস চ্যানেলটার নাম কি, আমি বলেছি আমি প্রমোট করতে পারবো না, আমাকে অনেকে বকা দিয়েছে। তোমরা যাবে না ওইসব ভিডিও দেখতে। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তুলে দিচ্ছি তাদের দেখেই বোঝো যে ওই চ্যানেলে কি বলেছে। আজকে সেরকমই বলছি, ওর জায়ের মেয়ের একটা চ্যানেলও প্রমোট করেছিল, মানে ওর প্রত্যেকটা কমিউনিটি পোস্টে দিয়েছিল যে কাকি কাকি করে, সেও তো বিক্রি করছিল কাকিকে, সুমানে কাকিকে বিক্রি করছিল। এই যে কাকির বাড়িতে, মানে নাম ধরে সুকাকির বাড়িতে গেলাম, এই যে সুকাকির বাড়িতে এলাম, এই যে সুকাকিকে দেখে আজকে খারাপ লাগছে, সুমান তাহলে সে টাইটেলে বিক্রি করছিল। এবং লাস্ট যেটা করেছে সেটা হচ্ছে এই যে বড় ঠাম্মি, মানে সুয়ের শাশুড়ি হচ্ছে বড় ঠাম্মির ওষুধ আনতে গেলাম, আমার কি রোগ, সেই রোগের ওষুধ আনতে গেলাম, সুকাকির শাশুড়ি আমাকে ডেকে পাঠিয়েছে। এই যে কন্টিনিউ বিক্রি করেছে, সুকাকি যেখানে থাকেই না সেই বাড়িটাকে, বড় ঠাম্মির বাড়ি না, সুকাকির বাড়িতে এই যে আসলাম, সুকাকির শাশুড়ির এই যে ওষুধ এনে দিলাম। তো সুকাকিও তো 7 শেয়ানার 1 শেয়ানা, সুকাকিকে বিক্রি করা। তার আগে তো কমিউনিটি পোস্টে দিয়েছে, হঠাৎ করে কালকে দেখি, আর সত্যি কথা এইসব চ্যানেল তো সাবস্ক্রাইব করা থাকে না, ওর ইসের থেকেই দেখে নি। আর এখন দেখি যেহেতু পেজে চলে আসে না। আবার বলছি, কেউ নাম জিজ্ঞাসা করবে না, কেউ চ্যানেলের নাম জিজ্ঞাসা করবে না, বলবো না, আমি ওর পোস্টের ওখান থেকেই যেতাম। তো কালকে ওরকম গেছি, পোস্টে কিছু দিয়েছে নাকি দেখছি, কোথাও নেই, কোনো চ্যানেলে নেই, ওর ব্লগিং চ্যানেলে নেই, ওর কন্ট্রোভার্সি চ্যানেলে কোথাও এই জায়ের মেয়েটা নেই। হঠাৎ করে কিক আউট করে একদম হাঁটিয়ে দিয়েছে। কেন না, সুকাকির বাড়ি দেখিয়ে ফেলেছে, আর তালা দেখিয়ে ফেলেছে, বাইরে থেকে বড় একটা তালা দেখিয়ে ফেলেছে। আর কি বলে ফেলেছে যে সুকাকির শাশুড়ির জন্য ওষুধ এনে দিলাম, ভান্ডা পুড়ে দিয়েছে, বাড়িতে হাজব্যান্ড থাকে, ছেলে থাকতে জায়ের মেয়ে ওষুধ এনে দিয়েছে, স্বাভাবিক কথাই, সে খেলে দিয়েছে। সে খেলোয়াড় তো ইউটিউবে কেউ কম না, আমিও তার সাথে ইনক্লুড মি। হ্যাঁ, খেলোয়াড় তো কেউ না, সুযোগ পেলেই তো খেলে দিই। তো সেও খেলে দিয়েছে টাইটেলে। এই সুকাকির বাড়িতে গেলাম, যেখানে সুকাকি নেই, কোনো নামগন্ধই নেই, ঠিক আছে। সুকাকিও বুঝে গেছে যে এ তো খেলতে কখন না ছক্কা মেরে দেয়, তাহলেই তো ভান্ডা ফুটে যাবে। মোটামুটি বাড়িটা দেখিয়ে দিয়েছে, তালা দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে ছেলে বাড়িতেই থাকে, মানে বউয়ের কাছে যায়নি, ছেলে থাকে, তবুও পাড়ার মানে পাশের বাড়ির নাতনিকে ডেকে ওষুধ আনাতে হয়েছে। এগুলো বেরিয়ে যাচ্ছে, ফ্যামিলি মানে বেরিয়ে যাচ্ছে, ছেলে থাকতে ওষুধ এনে দিতে হচ্ছে। এই পরে ভাবছে না জানি আরও কত, যেমন মিঠুকে এক ধাক্কায় বলে দিয়েছে না আমার পাশে কেউ ছিল না, কেউ নেই, একদম ডাইরেক্ট বলে দিয়েছে। সবাই বুঝে গেছে যে মিঠুকে বলেছে যে আমার পাশে কেউ নেই ভিউয়ার্সরা ছাড়া, সবাই বুঝতে পেরেছে। কারণ বুঝতে পেরেছিল মিঠুও পাড়ায় গিয়ে একটু পিএনপিসি করছিল, কারণ এর লোক থাকলে ওরও তো লোক আছে, বুঝে গেছিল যে মিঠুও গিয়ে পাড়ায় গিয়ে একটু পিএনপিসি চলছিল, মিঠুও করছিল, ওই জন্য মিঠুকেও ছেটে ফেলে দিয়েছে, একবারে ভিডিওতে বলে দিয়েছে আমার কেউ নেই ভিউয়ার্সরা ছাড়া। বুঝতে পেরেছো? কারণ কন্ট্রোভার্সি যারা ক্রিয়েটাররা ওর হয়ে কথা বলছিল তারাও নেই, শুধু ভিউয়ার্সরা আছে। তো আপাতত ভিউয়ার্সরা আছে কি না, হ্যাঁ ভিউজ দিচ্ছে। তো সেই জন্য বোধহয় সেই জন্য এই জায়ের মেয়েটাকেও ছেটে ফেলে দিল, এক ধাক্কায় কমিউনিটি থেকে নামিয়ে দিয়েছে। চল ফট, আমার বান্ডা পুরাবি। নালে কদিন আগেই দেখলাম স্কুটিতে করে নিয়ে গেল, বাজার করলো, একসাথে গিয়ে বাজার করিয়ে নিয়ে আসলো, আবার প্রমোট করলো চ্যানেলটাকে, আবার বললো আমার চ্যানেলে মার্কেটিংটা দেবো না, ওর চ্যানেলে দিয়ে দেবো, দেখিয়ে দিও, প্রমোট করলো। হঠাৎ করে এক ধাক্কায় ওপর থেকে ঠাস করে নামিয়ে দিল। কেন? অনেক কিছু বেরিয়ে আসছিলো, তাই না? অনেক কিছু বেরিয়ে আসছিলো। তারপরে আর দেখলাম সেও তারপরেও 2-3টে ভিডিও এসছে, কিন্তু সুকাকি আর করছে না। সেও বুঝতে পেরেছে নাকি ভেতরে হয়েছে এগুলো কি করছিস, এগুলো ঠিক করছিস না, ভেতরে হয়েছে না কিছু। যাই হোক, কিছু তো একটা ঝড় উঠেছে, যার জন্য কালকে মাথা যন্ত্রণা বলে পরের ভিডিও আসবে বলে সবাই ওয়েট করছিল যে কি ক্ল্যারিফিকেশান দেয়। বর যেতে বলেছে, বর ওকে ইয়াদ করেছে, কি ক্ল্যারিফিকেশান দেয়, আহারে বউটা কি ক্ল্যারিফিকেশান দেয়, সবাই তাকিয়েছিলাম আমরা কালকে। কিন্তু বউ আসলো না। তাহলে কি
ঠান্ডা লড়াই হয়েছে নাকি কমেন্ট বক্স দেখে হয়ে গেছে, বোঝা হয়ে গেছে যে কি হয়েছে, মানে ভিউয়ার্সরা কীভাবে নিয়েছে একজনও বিশ্বাস করাতে পারিনি, খাওয়াতে পারিনি মার্কেটকে, সেই জন্য আসেনি। এবার তৈরি হয়ে আজকে আসবে, তাই তো? তো চলো এবার বলি ভিউয়ার্সদের কথা। আমার কমেন্টেও এসছে, ওর কমেন্ট বক্সেও এসছে, চ্যানেল প্রমোট করবেন না আপনারা, দেখবেন না ওদের ভিডিও, দেখাতে বলবেন না, আপনাদের ভিডিও দেখে আমরা যতটুকু দেখব। এদেরকে বয়কট করা উচিত। দুপুরে এঁটো থালা ফ্রিজে ঢুকিয়ে রাখে, রাতে আবার বের করে খায়। ছি ছি ছি, কিছু কি শিক্ষণীয় আছে এর ভিডিওতে? এ আবার অন্যদের নিয়ে কন্ট্রোভার্সি করে, এবং প্রত্যেকটা অনেকগুলো কমেন্ট এসছে দেখলাম, বয়কট করুন এদের বয়কট করুন, কারণ এদের থেকে সমাজে দেওয়ার কিচ্ছু নেই, সমাজকে ভালো কিছু নেই। এবার বলি, আমার কমেন্ট বক্সে কালকে একটা কমেন্ট এসেছিল, উড়িয়ে দিয়েছি। আমার ফোন, আমার চ্যানেল, আমার নেট সব আমার, অতএব আমার যদি মনে হয় অসংযত কোনো মানে প্রশ্ন, উড়িয়ে দিয়েছি। আমাকেও একজন প্রশ্ন করেছিল এসে যে একটু দেখে নি, দাঁড়াও না, কমেন্টটা নেই, ভেবেছিলাম ডিলিট করার পরেও অনেক সময় ওয়াইটি স্টুডিওতে থাকে, তো নেই। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে গেছে। আমি যদি পয়সা ইনকাম করি ভিডিও করে, ওদের মিথ্যেচারিতাটাকে তুলে দিয়ে ভিডিও করছি, কোনো নোংরামিকে প্রমোট করছি না, কোনো মিথ্যেচারিতাকে, কোনো অন্যায়কে প্রমোট করছি না। ওরা যেগুলো করছে, মিথ্যে কথা বলে মানুষকে বোকা বানিয়ে, ধোকা দিয়ে ভিউজ কামাচ্ছে, আর সেগুলোকে তুলে দিচ্ছি আমরা, আর সেটা ইউটিউব আমাদের এই অধিকার দিয়েছে। ঠিক আছে? এখনও সাধু হয়ে গেলে হবে না, কারণ অতীতে ওর করা প্রচুর কীর্তি আছে, তাই জন্যই ওকে বলা হচ্ছে। নাহলে প্রচুর ব্লগার আছে যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয় না, এবং তাদের কিছু কিছু নামও আমাকে তুলে দিয়েছিল, যেমন ট্রেডিশন, আরও কিছু কিছু, মহুয়া, মানে ওই যে প্রবাসী ঘরকন্যা, এরকম কিছু। যাদের সাথে প্যাদের তুলনা, তাদের সাথে এর তুলনা। এই একটা ব্লগার, এই যে এটো বিরিয়ানি ফ্রিজে রেখে সেটা বার করে খাচ্ছে, এটা একটা ব্লগার? এটা সমাজকে শিক্ষা দিচ্ছে? কোথায় মহুয়া, কোথায় ট্রেডিশন, কোথায় আরও বেশ নামগুলো বলেছিল, ইনসাইড আউট, এদের সাথে এর তুলনা? অন্যায় করলে কেউ ছাড় পায় না। মহুয়াও একবার অন্যায় করে ফেলেছিল, মানে একটা ইমোশনালি একটা কথা বলে ফেলেছিল, ওখানেও কিন্তু কন্ট্রোভার্সি হয়েছিল। এখানে কেউ রেয়াত পায় না। বোঝাতে পারলাম? কমেন্ট যখন করবেন বুঝে কমেন্ট করবেন, কাকে কমেন্ট করছেন বুঝে করবেন, নিজেদের মনের জ্বালা উগড়ে দেবেন না। হতে পারে ফেক আইডি, হতে পারে, এটার অবিশ্বাস্য কিছু নেই। তো এইটুকুই শুধু বলে গেলাম। তো চলো, ও আর একটা কথা বলে যাই। আমি বলেছিলাম হাবড়াতে হয়তো কোনো মলে, শপিং মলে ওর ট্রান্সফার হয়েছে। কালকে ও যে স্টার মলে চাকরি করে সেখানকারই একজন কলিগ আমাকে মানে কমেন্ট করেছে, দেখে নিও। সেখানে লিখে গেছে, না আন্টি, আমি স্টার মলেই চাকরি করি এবং ওখানে এই দাদা আছেন। এবং আর একজনও বলেছে, আমি স্টার মলে যাই, সম্ভবত মধ্যমগ্রাম বোধ হয় বললো, কোথায় যেন, বারাসাত না মধ্যমগ্রাম, যাই হোক জায়গাটার নাম। এবং আমাকে আর একজনও কমেন্ট করেছে, না আন্টি, আমি স্টার মলে যাই এবং এই দাদাকে আমি দুদিন দেখেছি। অতএব আমি বলেছিলাম, হয়তো বলেছিলাম যে, মানে হয়তো দিয়ে বলেছিলাম যে হয়তো হাবড়াতে ওর মানে মলে ট্রান্সফার হয়েছে। না, আমাকে একজন জানিয়ে দিল। এই হচ্ছে আমাদের ভিউয়ার্স, এই হচ্ছে ভিউয়ার্স। আমরা যদি মানে বলি কোনো কথা, সেটা যদি ভুল হয় বা হয়তো বলি, সেটা ঠিক করে দিয়ে যায়, এবং সেটা কিন্তু এরা স্টেটমেন্ট দিয়ে যায়। এখানেই একজন কমেন্ট করেছে আমার কমেন্ট বক্সে, কালকে দেখে এসো, স্টার মলে একই সাথে চাকরি করে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।